হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি, জিন জাতি, পশু পাখি, জড় বস্তু, হাওয়া বাতাস সবকিছুর শাসন ক্ষমতা দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে একটা উপত্যকায় গেলেন, যেখানে যাওয়ার পরে ওনার পানির প্রয়োজন হলো। এই পানির প্রয়োজন মিটানোর সিস্টেম ছিল যে এক জাত পাখি আছে যার নাম হলো হুদহুদ পাখি। এই হুদহুদ পাখি মাটির উপর থেকে মাটির ঘ্রাণ শুকে মাটির ঘ্রাণ নিয়ে সে বুঝতে পারতো কোন জায়গায় পানি আছে, কোন জায়গার পানি মিষ্ট, কোন জায়গার পানি লবণাক্ত, সেটা সে বুঝতে পারতো মাটির ঘ্রাণ নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি ক্ষমতাটা নাই দিয়েছিলেন। ছোট্ট ক্ষুদ্র এক পাখি যার যার বংশ বিস্তার এত বেশি নয়, বর্তমান হয়তো আফ্রিকাতে হয়তো থাকতে পারে, এছাড়া আর কোথাও আশপাশে শুনি নাই। এই পাখি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিরে অন্বেষণ করলেন, তালাশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনা তুলে ধরেছেন। ওয়া তাফাক্কাদাত তাইরা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার কি হলো, আমি কেন হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না? আমার কি হলো যে আমি হুদহুদ পাখিকে দেখছি না? হুদহুদ পাখিকে দেখা, কথা বলার উদ্দেশ্য ছিল, কথা বলার উচিত ছিল এইভাবে যে হুদহুদ পাখি কই, হুদহুদ পাখি নাই কেন? কিন্তু বলছেন যে না, আমার কি হলো, হুদহুদ পাখিকে কেন আমি দেখছি না? এই হুদহুদ পাখি এই কথা বলার আগে হুদহুদ পাখি মাটির উপরে মাটির ঘ্রাণ নিয়ে কয়েকশো মাইল নিচের পানির সন্ধান পায়। কিন্তু হুদহুদ পাখি যখন জালের মধ্যে আবদ্ধ হয়, তখন জালটা যখন শিকারের জাল মেলে, তখন মাটির হয়তো 1-2 আঙ্গুল নিচে এই জাল হুদহুদ পাখি দেখে না, শিকারীর জালে আবদ্ধ হয়ে যায়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনার বিরোধিতা করত একজন মানুষ প্রায় সময়। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন এই ব্যাখ্যা করলেন যে হুদহুদ পাখি শত মাইল নিচে মাটির নিচের পানির সন্ধান জানতে পারে, দেখতে পারে, বুঝতে পারে, এই ব্যাখ্যা যখন করলেন, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসা বলে, তোমারে বহুত দিন পরে লাগাল পেয়েছি, তোমার এই ব্যাখ্যা সঠিক নাই। বলে কেন? বলে হুদহুদ পাখি যদি শত মাইল নিচে পানির সন্ধান বুঝতে পারে, তাহলে হুদহুদ পাখি যে শিকারীর জালে আবদ্ধ হয়, এটা হয়তো 1-2 আঙ্গুল নিচে, বা না ধরলাম 6 ইঞ্চি 1 ফুট নিচেই, সেটা তো সে ধরতে পারে না। যদি 1 ফুট বা 6 ইঞ্চি মাটির নিচে জালের সন্ধান হুদহুদ পাখি বুঝতে পারে না, তাহলে শত মাইল নিচে পানির সন্ধান কেমনে বুঝবে? আপনার এই ব্যাখ্যা সঠিক না। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ব্যাখ্যা সঠিক আছে, তবে আল্লাহর যখন হুকুম হয়, তখন হুদহুদ পাখি 6 ইঞ্চি বা 1 ফুট নিচের জাল সেটা সে দেখতে পারে না। এর দ্বারা বুঝাইছেন যে হুদহুদ পাখির এত ক্ষমতা থাকার পরেও
আল্লাহর যখন ইচ্ছা হয় যে না সে আবদ্ধ হওয়া দরকার, শিকারে আবদ্ধ, তখন তার এই মেধা, এই বুদ্ধি আর কাজে লাগে না। সে 6 ইঞ্চি নিচে, মাটির নিচে জাল দেখতে পায় না। এর দ্বারা বুঝাইলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর হুকুম যখন হবে কোনো কাজের ব্যাপারে, আপনি যত বড় বুদ্ধিমান হন, জ্ঞানী হন, তদবিরওয়ালা হন, আপনাকে সেই কাজ থেকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহর যখন ইচ্ছা হয়ে যাবে, তখন যত প্রচেষ্টাই হোক, সমস্ত প্রচেষ্টা, সমস্ত জ্ঞান বিজ্ঞান, সমস্ত মেধা বুদ্ধি সবকিছু বিফল হয়ে যাবে। কেন? যখন আল্লাহর হুকুম হবে। যেমন আরেকটা উদাহরণ দিই আপনাদের। হযরত যুলকারনাইন বাদশা পৃথিবীর প্রায় সব দিক তিনি ঘুরছেন লাস্ট পর্যন্ত। একদিকে যাইয়া পাইছেন ইয়াজুজ মাজুজের গোষ্ঠী, আর ইয়াজুজ মাজুজ পাহাড়ের ওই পাশে, এই পাশে সাধারণ মুমিন। তো সাধারণ মুমিন যখন যুলকারনাইন বাদশা গেলেন, তারা অভিযোগ দিল যে এই ইয়াজুজ মাজুজের কারণে আমরা এখানে শান্তিতে বসবাস করতে পারি না। হযরত যুলকারনাইন বাদশা বলেন, তাহলে কি করা যায়? তখন সবাই বলল যে পাহাড়ের চতুর্দিক আছে, ইয়াজুজ মাজুজ আসতে পারে না, শুধু একটা দিক খোলা কিছু জায়গা আছে, এই রাস্তা দিয়ে ইয়াজুজ মাজুজ আসতে পারে, আসে। এই রাস্তাটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আর আসতে পারবে না। লম্বা কথা, সেদিকে যাব না। হযরত যুলকারনাইন বাদশা এই জায়গাটার মধ্যে, এই রাস্তাটার মধ্যে তিনি কি করলেন, লোহাকে গলিয়ে একটা দেয়াল দেয়া দিলেন, যাতে এরা আসতে পারে না। এই ইয়াজুজ মাজুজের গোষ্ঠী পরের দিন আইসা দেখে এদিকে তো দেয়াল দেয়া হয়ে গেছে, এখন আর তারা তো আসার সুযোগ নাই, আসতে পারতেছে না। তখন তারা একটা পদ্ধতি বাহির করলো যে প্রতিদিন তারা কি করে, ওই তাদের জিহ্বা দ্বারা এই দেয়ালরে মানে ছায়, জিহ্বা দ্বারা ছায়, যাতে এই দেয়ালটারে ভেঙ্গে এই পারে আসতে পারে। এইভাবে হযরত যুলকারনাইন বাদশা যে দিছিলেন, এই পর্যন্ত তারা এইভাবে করতে আছে। তো এইভাবে যখন তারা দেয়ালরে ছুঁয়ে ছুঁয়ে মোটামুটি একেবারে হাসাইলায়, এমন যে যেমন ধরেন দেখা যায় এই পার থেকে ওই পারের, এই পাশ থেকে ওই পাশের আওয়াজ শোনা যায়, বা হালকা দেখাও যায়, ফাতলা যদি কিছু হয় হালকা আভাস পাওয়া যায়, এই রকম হয়। তো এই রকম যখন করে, তখন তারা হয় আজকে আর খাম নাই, হালকা সামান্য জায়গা রয়েছে, হালকা সকালে এটা কাজ শেষ করে নিল। তো তারা এটা বলে যায়, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে আবার আগে যে এরকম ছিল সেইভাবে আবার এই দেয়ালটা লোহার দেয়াল হয়ে যায়। এইভাবে তারা কিয়ামত পর্যন্ত করবে, ভাঙতে আর পারবে না। যেই দিন কিয়ামতের আগে আল্লাহর ইচ্ছা হবে তাদেরকে বাহির করা, তখন তারা যেই দিন বাহির করবেন, এর আগের দিন যখন তারা এটা লে চুষে চুষে যখন একেবারে কাছাকাছি আসব, তখন তারা কইব যে ইনশাল্লাহ আগামীকাল আইয়া এটা বাকি কাজ শেষ করলেন। ওই দিন তারা ইনশাল্লাহ হইব মুখে, তবে এই হওয়াটা তাদের ইচ্ছায় নয়, বরং আল্লাহর হুকুমে। আল্লাহ তাদের মুখ দিয়া বলাইবেন, তখন তারা বলবে ইনশাআল্লাহ বলিয়া যখন তারা যাবে, পরের দিন আইসা দেখবে যে না, যেই জায়গায় রেখে গেছিল সেই জায়গায় রয়েছে, এটা আর ভর্তি হয় নাই, এটা যেমন আছে এমনই রয়ে গেছে। এরপরের দিন সামান্য জায়গা তারা এই জিহ্বা দ্বারা চেষে ভেঙ্গে ফেলবে, এরপরে তারা বের হয়ে যাবে। তো আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহর যখন হুকুম হবে তখন আল্লাহ নিজেই করাইবেন, তখন আর আপনার বুদ্ধির প্রয়োজন হবে না, আল্লাহর পক্ষ থেকেই করাইবেন। এই জন্য দেখা যায় অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটলে আমরা কই ওরকম হইল না, ওটা করলায় না, আসলে ঘটনা ঘটতো।
এগুলো আমাদের জীবনে অনেক সময় ঘটছে, মেধা বুদ্ধি কাজে লাগে নাই, আল্লাহর হুকুম যখন যেটা হবার হবেই, এই জন্য পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নাই। তবে আমাদের উচিত হলো রাসূলের সুন্নাত, আমাদের যতটুকু তদবির করে চলার, ততটুকু আমরা কি করব, চলব। তো যাই হোক, এই হুদহুদ পাখিকে সে মাটির নিচে শত শত মাইল নিচে পানির সন্ধান পায়, কিন্তু 1 ফুট বা 6 ইঞ্চি নিচে জালের সন্ধান পায় না। কেন? কারণ এটা আল্লাহর হুকুম। আল্লাহ যখন চাইবেন তখন সে শিকারীর জালে আবদ্ধ হইতে বাধ্য। জুড়ে বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাফাক্কাদাত তায়রা, হুদহুদ পাখিকে তালাশ করলেন। ফাকালা মা লি লা আরাল হুদহুদ, আমার কি হইল, হুদহুদ পাখিকে কেন আমি দেখছি না? আমার কি হইল, হুদহুদ পাখিকে আমি দেখছি না? এখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের আত্মসমালোচনা করলেন যে আমার কি হলো, আমি কেন দেখছি না? এখানে বলার কথা ছিল হুদহুদ পাখি কোথায়, হুদহুদ পাখি তো নাই, এখানে হুদহুদ পাখিকে দেখি না। কিন্তু এটা না বলে বলছেন আমার কি হলো, আমি কেন হুদহুদ পাখিকে দেখছি না? মুফাসসিরিনে কেরাম বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম জানেন এই যে পাখির বাসা বোঝা, পাখি পশু পাখির উপর কর্তৃত্ব করা, শাসন কার্য পরিচালনা করা, এটা একমাত্র আল্লাহর সাহায্য, আল্লাহর মদদ, আল্লাহর ফজল ও করম। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রথমে ভয় পেয়ে গেলেন যে আমার কোনো আমলের কারণে, আমার কোনো কাজ কর্মের কারণে আল্লাহ হয়তো আমার উপর নারাজ হয়ে গেছেন কিনা, আমার উপর নারাজ হয়ে আল্লাহ যে আমাকে যেই ফজল করম, যেই পশু পাখির প্রতি যে কর্তৃত্ব, এই যে একটা রহমত নিয়ামত দিয়েছিলেন, আমার কোনো কাজের কারণে সেই নিয়ামত আল্লাহ আমার থেকে উঠাইয়া নিছেন কিনা, আমার কোনো কাজের কারণে আমার যে আল্লাহ নিয়ামত দিছিল পাখির বাসা বোঝা, পাখির শাসন করা, আমার কোনো কাজের কারণে আমি কোনো ভুল করলাম কিনা, কোনো অন্যায় করলাম কিনা, যে অন্যায়ের কারণে আমার থেকে এই নিয়ামতটারে সরাইয়া নেওয়া হয়েছে। বুজুর্গানে দ্বীনের আমল যখন দেখেন যে নিজের উপর কোনো নিয়ামতের কমতি, তখন তারা নিজের আগে আত্মসমালোচনা করেন যে আমার কোন আমলের কারণে হয়তো এটা আমার থেকে দূরে হয়ে গেছে, দূর হয়ে গেছে, আল্লাহ সরায় নিছেন আমার কোন আমলের কারণে। আমাদের এখান থেকে শিক্ষা হলো যে অনেক সময় দেখা যায় আমাদের উপর বিভিন্ন মুসিবত আয়, বিভিন্ন পেরেশানি আয়, তখন আগে অন্যরে না দোষে নিজের দিকে আগে তালাশ করা যায় আমার কোন আমলের মধ্যে কমতি আছে কিনা, আমার কোন কাজের মধ্যে কমতি আছে কিনা, আমি কোনো অন্যায় করছি কিনা, এটা আগে তালাশ করো। এক লোক, কথায় কথা আসলে মনে হয় এক বেচারা আলেম মানুষ, তো তাই বিল্ডিং এর উপরে রমজান মাস, তাই রুমের মধ্যে হঠাৎ করে থুতু ফালানোর প্রয়োজন হয়েছে, থুতু ফালানোর জন্য বের হয়েছেন। থুতু ফালানোর জন্য যখন বের হয়েছেন, নিচের দিকে তাকাইছেন, তখন দেখেন এক লোক, হ্যাঁ রমজান মাসও সিগারেট খায়, রমজান মাসও সিগারেট খাওয়ার দিনও যাইজ, হ্যাঁ। তো তাই দেখতেও সাইতুই হেওয়া দেখি লাইছে। তাই প্রথমে ভাবছিল যে আমি যে দেখছি এটা যদি না দেখে হে বালা, হে অন্যায় কইরে, আমরা অনেক সময় আছে না যে একজনে অন্যায় করতেছে, আমি যদি দেখিলাই মনে হয় রে এর খামটা খেলাকে আমি দেখলাম, হে যে অন্যায় করছে হে লজ্জিত নয়, বরং আমি যে দেখলাম আমার কাছে লজ্জা লাগে। তো ওই লোক আলেম মানুষ দেখিলাইছেন, আর হেও দেখিলাইছে যে খান যে দেখছেন, তো তাই নিজে নিজে এখন ভয় ফারা যে আবার একটু দুষ্প্রকৃতির মানুষ, বালা মানুষ হইলে আবার সিগারেট খায়নি, দেখায় দেখাইয়া এও মা দেশের ভিতরে দুষ্ট প্রকৃতির মানুষ, তাই নিজে নিজে রুমের ভিতরে গিয়া ভয় পাইতেছেন। আলেম মানুষ ভয় পাইতেছেন যে এনে আমার আবার কিচ্ছু আইয়া হয়,
যে আমি সিগারেট খাই, তুমি দেখলে একা লাগে। আছে না এরকম মানুষ, সন্ধ্যা প্রকৃতি। তো তাই রুমে বুঝে এটা বাড়তেছেন, এর মধ্যে দেখা যায় হে গিয়া রুমে ঢুকছে, হয় না যেন বাঘের ভয় অনুরাইত হয়, হে গিয়া ঢুকছে। তো হে ঢুকতই, তাই তার দেখতে যেমন একটু হ্যাঁ হয়ে গেছেন, হইয়া করা যারে বা তুমি যে সিগারেট খাইছো আমি দেখছি না, তুমি যে সিগারেট খাইছো আমি দেখছি না, হইতে আসতা যে তুমি কি তা খরচ বা আমি দেখছি না, কিন্তু তাই ডাইরেক্ট কই লইছ মুখে দিয়ে আইছে। এখন হয় হুজুর ইটার লাগে আমি আইছি না, আমি আইছি আমার কিছুক্ষণ আগ থেকে পেটো বেদনা করে। এখন পেটো যে বেদনা করে ইটা খেলা কি করে, আমি কোনো অন্যায় ভুল করলাম কিনা, আমার ভুলের কারণে কিনা এটা খেলা কি হইতাছে এটা বুঝতেছি না। এখন কোন চান হে কি অন্যায় করছে হে জানে না, রমজান মাসে সিগারেট খায়, আবার কয় কোন ভুলের কারণে এই পেটো বেদনা হয়েছে এটা সে বুঝে না। আমরার মধ্যে অনেক আসুন না নি, নিজে ভুল করে কয় বুঝি না খেলা কি যে আমার সমস্যা। এই জন্যে আগে নিজের আত্মসমালোচনা করা দরকার, নিজের মধ্যে খুঁজা দরকার। নিজের মধ্যে খুঁজে না গিয়া দেখে যে অন্যজনে নেই, কেউ কিচ্ছু অন্য কিছু তালাশ করে। এই জন্য আমাদের উচিত হলো সর্বপ্রথম নিজের মধ্যে তালাশ করা এবং নিজেকে শুধরানো। যাই হোক, সেই দিকে অন্য কথা, হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের মধ্যে আত্মসমালোচনা করলেন যে আমার কোনো কমতি হয়েছে কিনা, যে কারণে আল্লাহ আমার থেকে এই নিয়ামতটা নিয়ে নিয়েছেন। পরক্ষণে দেখলেন যে না, হুদহুদ আসলেই উপস্থিত নয়, হুদহুদ আসলে কি নয়, উপস্থিত নয়। তখন তিনি শাসক অনুযায়ী যে শাসক সুলভ কার্যক্রম করলেন, শাসক সুলভ কথা বললেন। কি বললেন? আম কানা মিনাল গাইবিন। আম ইকানো বাল বরঙ্গের অর্থ যে না, মূলতই তো বরং হুদহুদ পাখি তো অনুপস্থিতই, হুদহুদ পাখি অনুপস্থিতই। সুতরাং হুদহুদ পাখি যখন অনুপস্থিত, হুদহুদ পাখি তো বাদশার অনুমতি ছাড়া অনুপস্থিত থাকার কথা নয়। কোথাও যাইতে হলে বাদশার পারমিশন দরকার, যার অধীনে আছে তার পারমিশন প্রয়োজন না, পারমিশন প্রয়োজন, অনুমতির প্রয়োজন। অনুমতি ছাড়া যে হুদহুদ পাখি গেল, এটা তো অন্যায় করছে, এটা তো ঠিক করে নাই। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা সুলভ আচরণ করে বললেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা। হুদহুদ পাখি কেন অনুপস্থিত, তার জন্য আমি তারে কঠিন শাস্তি দিব। কি দিব? কঠিন শাস্তি দিব। অথবা আউলা আযবাহান্নাহু, অথবা তারে আমি হত্যা করব। দুইটা। 3 নাম্বার অপশন হলো যে আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা সে যদি যথোপযুক্ত কোনো কারণ দর্শাইতে পারে, কোনো প্রমাণ আনতে পারে, সুস্পষ্ট কোনো প্রমাণ যদি সে পেশ করতে পারে, তাহলে তার কি করা হবে? মাফ করা হবে, ক্ষমা করে দেওয়া হবে। এখানে দেখেন, লাউ আযিবান্নাহু, কঠিন শাস্তি দিব, অথবা তাকে হত্যা করব। এটা হলো বাদশা সুলভ আচরণ, বাদশা সুলভ আচরণ। এরপরে বলছেন আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা সে কি করবে? কোনো সুস্পষ্ট প্রমাণ আনবে। বাদশার আমল কিরকম হবে, বাদশার আচরণ কিরকম হবে, এখানে শিক্ষা দিচ্ছেন। একজন বাদশা একদিক থেকে যেমন নমনীয় হবে, সহনশীল হবে, অপর দিকে তাকে একটু কঠোরতাও প্রয়োজন, কঠোরতাও প্রয়োজন। একজন বাদশার জন্য যদি সে শুধু সহনশীল হয়, দয়াল হয়, তাহলেও হবে না। আবার যদি শুধু কঠোর হয়, তাহলেও হবে না। আপনি ঘরের গার্জিয়ান, শুধু রাগের উপরে যদি ফ্যামিলি চালান, তাহলে ফ্যামিলি আরো হিতে বিপরীত হবে, ছেলে সন্তান হিতে বিপরীত হবে, কমান্ড মানবে না, স্ত্রী কমান্ড মানবে না। আবার যদি একেবারে আদর করেন, শাসন নাই,
তাহলে সবাই আপনার গাড়ি উঠে নাচবো। সুরে বলেন ঠিক না বেটি? এই জন্যে নরমে গরমে, নরমে গরমে শাসনও থাকবে, আদরও থাকবে, স্নেহ থাকবে, মমতা থাকবে, আবার কুটুরতাও থাকবে। সন্তান অন্যায় করছে, এখন যদি তারে আপনি আদর করে এই অন্যায়ের শাস্তি না দেন, তাহলে সে অন্যায়ের ক্ষেত্রে আরো অগ্রগামী হবে। তার মনের মধ্যে আসবে অন্যায় হলে তো বাবা কিচ্ছু করি না, অন্যায় হলে তো আব্বা কিচ্ছু করি না, তাহলে অন্যায় আরো করি। আবার যদি অন্যায় করছে শুধু এই শাসন করলেন, শাসন করার পরে আবার 1-2 দিন গেলে আবার আদর করতেন, স্নেহ করতেন, বুঝাইতেন। এখন যদি শাসন কইরা শুধু শাসনের উপরেই থাকুন, তার সাথে আর কোনো কথাবার্তা নাই, আদর স্নেহ নাই, তাহলে আবার সে বাবার সাথে তার একটা কানেক্টিভিটি সম্পর্ক, সুসম্পর্ক নাই, কুসম্পর্ক তৈরি হবে, তখন আরো খারাপ হবে। এই জন্য নরমও থাকতে হয়, গরমও তখন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় হাদিসের মধ্যে বলছেন যে শাসনের লাঠি ঘর থেকে সরাইও না। শাসনের লাঠি মারার কথা বলছেন না যে শুধু মারতে থাকো, বলছেন যে শাসনের লাঠি সরাইও না, শাসন রাইকো। একটা কঞ্চি বানিয়ে ঘরের মধ্যে রাখলেন, ছেলে মেয়ে বুঝবো যে বাবাই যদি অন্যায় করে তেলে ফিটবা। এই জন্য শাসনের দরকার আছে। বর্তমান সরকার দেখেন না শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন করছে, এই জন্য বর্তমান প্রজন্মের আর আগের প্রজন্ম রাত দিন ডিফারেন্স। এখনের বাচ্চারা উস্তাদ মানে না, বাবা মা মানে না, মুরব্বী দেখলে মানে না, সম্মান করতে চায় না। খুব কম 1-2 জন আছে যেগুলো পারিবারিক শিক্ষা পায়, পারিবারিক শিক্ষার কারণে তার মধ্যে এই ভালো মন্দ বুঝা, শিক্ষকদেরকে সম্মান করা, বড়দেরকে সম্মান করা, মুরব্বীদেরকে সম্মান করা জানে। কিন্তু অধিকাংশ অনেক দেখেন কলেজ ভার্সিটি গুলাতে, বিভিন্ন প্রতিষ্ঠানে এই আগে যে ছাত্ররা যেভাবে শিক্ষকদের প্রতি সম্মান ছিল, ভয় ছিল, এটা এখন নাই। আগে শোনা যেত সন্ধ্যার পরে বাচ্চারার পড়ার আওয়াজ, জোরে বলেন ঠিক না বেঠিক? সন্ধ্যার পরে প্রায় বাড়িতে ঘরে ছেলে মেয়েদের পড়ার আওয়াজ শোনা যেত। হয়তো আরবি পড়ছে, নয়তো বাংলা পড়ছে, কোনো না কোনো বই পড়তেছে, কিন্তু এখন শোনা যায়নি। তার মূল কারণ হলো আমরা শাসন উঠাই নিছি। শাসন একেবারে উঠানো যাবে না। আল ঈমান বাইনাল খাউফ ওয়ার রাজা, ঈমান হলো ভয় এবং আশার মধ্যে। প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা পাইতে হলে একদিকে যেমন আপনার ভয় থাকতে হবে, আরেকদিকে আশাও থাকতে হবে। কিন্তু জানি না বিশ্বের সাথে তাল মিলাইয়া আমরার দেশের এই যে বুদ্ধিজীবী সকল যে কিতাব বুঝছেন একেবারে উঠাই লইছে। দেখা যায় যদি কোনো শিক্ষক হালকা শাসন করেন, উল্টা তাইনরে পানিশমেন্ট করে। এই জন্যে প্রতিষ্ঠানগুলোতে এরকম নাই। মাদারিসে কওমিয়াতে এগুলো আছে মোটামুটি এখনো, কিন্তু কোনো কোনো জায়গায় এক্সেস হয়ে যায়, আবার বেশি হয়ে যায়। বেশি হইতো না, আবার একেবারে শাসন উঠানিও না। এই স্কুল কলেজের সাথে তাল মিলিয়ে দেখা যায় মাদ্রাসাগুলোর মধ্যে যদি শাসন করা হয়, অনেক দেখা যায় গার্জিয়ানও আল্লাহ এমন এখন দিছেন যে আমরা আগে আমরার বাপসা সাদা দেনতে এমন হয়েছে, মারতে মারতে কইছেন যে আমার ছেলের যদি আড্ডি খান থাকে আর জান থাকে তাইলে যথেষ্ট, জিতা আছে যথেষ্ট। আর এখন বাড়ি এগলা দিলে দেখা যায় সন্তানের গায়ে লাগার আগে তার মা বাবার গায়ে লাগি যায়। এই যে ননির পুতুল হল মানুষ হয় না, এই ননির পুতুল গুলা দেখা যায় পরবর্তীতে ইয়াবা, গাজাকুর, গাঞ্জাকুর, মদকুর, গাজাকুর, সন্ত্রাস তৈরি হয়। কারণ তার মধ্যে ভয় নাই। ভয় থাকতে হবে, আবার আশাও থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন, সবাই বলেন আমিন। এই জন্য বলছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম শাসকের একদিকে নমনীয় নিজের আত্মসমালোচনা করলেন যে আমার কোনো কমতি আছে কিনা, পরক্ষণে আবার শাসক সুলভ আলোচনা করলেন, আচরণ করলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক ছিলেন, অনেক
দূরদর্শী শাসক ছিলেন, কিন্তু উনার শাহাদতের যে প্রত্যক্ষ পরোক্ষ কারণ উল্লেখ করেন, এর মধ্যে অন্যতম একটা কারণ উল্লেখ করছেন যে উনার উদারতা সরলতা। উনার উদারতা সরলতা। হযরত উসমান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন কি ছিলেন না? হ্যাঁ, এত এই যে কঠোরতা। হযরত উমর তো আল্লাহর বিধানের যদি অমান্য বা বিরোধিতা কেউ করতো তাহলে তার কঠোর। এটা সাহাবাই কেরামের আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীগণ কাফেরদের বেলায় কঠোর, আর তারা নিজেদের মধ্যে নমনীয়, হ্যাঁ, নিজেদের মধ্যে রহম দিলওয়ালা, নিজেদের মধ্যে তারা খুব নমনীয়, খুব রহমওয়ালা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, উনার মধ্যে রহমদিলতা ছিল, সরলতা ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে সরলতার কারণে, উদারতার কারণে কাফের মুশরিকরা যে উনার সাম্রাজ্য, উনার খেলাফত নিয়ে যে ষড়যন্ত্র করছে, তা এগুলা দেখে অনেক সময় সরলতার কারণে আর ভিতরে রাখছেন না। যে কারণে উনার হত্যার শাহাদতের কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ উল্লেখ করেন ঐতিহাসিকগণ, যে উনার সরলতা ছিল, উদারতা ছিল। এই জন্য শাসক যিনি হবেন, উনার যেমন সরলতা উদারতা থাকবে, আবার অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আবার কঠোরতাও প্রয়োজন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এটা করেছেন। হযরত হুদহুদ পাখিকে যদি সে যদি অনুপস্থিত, সে তারে হত্যা করা হবে অথবা শাস্তি দেওয়া হবে। আবার বলছেন যে যদি সে উপযুক্ত কোনো প্রমাণ কারণ দর্শাইতে পারে তাহলে তাকে রেহাই দেওয়া হবে। এর দ্বারা আরেকটা শিক্ষা হলো যে শাসকের এটা সুযোগ দেওয়া উচিত, কোনো ভিকটিম যদি কোনো অপরাধী যদি আত্মপক্ষ সমর্থন করতে চায় তাহলে তাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগও দেওয়ান। সুযোগ কি দেওয়ান? আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়ান। সুযোগ না দেওয়া উচিত না। অনেক সময় দেখা যায় ঘটনা ঘটে যায়, ঘটার পরে সে বুঝে, তখন আত্মপক্ষ সমর্থন করতে চায়, তখন এই সুযোগটাও দেওয়া কি প্রয়োজন। সুযোগ জায়গা বুঝে, অবস্থা বুঝে।